দক্ষিণ ফ্রান্সের পিরেনে ওরিয়েন্টাল অঞ্চলের আকাশে এখন শুধুই কালো ধোঁয়ার কুণ্ডলী। রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক বাতাসের ডানায় ভর করে চারদিকে ছড়িয়ে পড়ছে লাল আগুনের লেলিহান শিখা। চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে মাইলের পর মাইল সবুজ বনাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। কিন্তু প্রকৃতির এই রুদ্ররূপের সামনে দাঁড়িয়ে ফরাসি প্রশাসন কি পারবে এই বিপর্যয় সামাল দিতে, নাকি আরও বড় ক্ষয়ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ইউরোপ? ভয়াবহ এই দাবানলে ইতোমধ্যে ওই অঞ্চলের প্রায় ৪,৯০০ হেক্টর বনভূমি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৬টি পাহাড়ি অঞ্চলের অধিবাসী এবং পর্যটকদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে অন্তত ১২,০০০ মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে হয়েছে। সবচেয়ে ভয়াবহ সংকটের সৃষ্টি হয়েছে দেশের হিমাগারগুলোতে। চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট এই বিপর্যয়ে মৃতের সংখ্যা এতটাই আশঙ্কাজনকভাবে বাড়ছে যে স্থানীয় মর্গে নতুন করে মরদেহ রাখার আর কোনো জায়গা অবশিষ্ট নেই। পরিস্থিতি সামাল দিতে হিমাগার কর্তৃপক্ষ, পরিবার ও পুলিশ প্রশাসনের জরুরি অনুরোধ ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে। বহু মরদেহ শহরের বাইরে পাঠানো হচ্ছে এবং বিকল্প হিসেবে জরুরি ভিত্তিতে রেফ্রিজারেটেড ট্রেলার বা অস্থায়ী শীতলীকরণ ব্যবস্থা ব্যবহারের কথাও ভাবছে প্রশাসন। এদিকে আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে প্রায় ৮০০ দমকল কর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন। ফ্রান্সের এই চরম সংকটে পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগুন নেভানোর কাজের সহায়তার জন্য সাইপ্রাস ও সুইডেন থেকে ৪টি বিশেষ বিমান ও অতিরিক্ত কর্মী দল পাঠানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ৬১টি বিভাগে তীব্র গরমের কারণে অরেঞ্জ সতর্কতা জারি রয়েছে। এই দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আপাতত সুরক্ষার স্বার্থে ওই অঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফারহানা হক, এটিএন বাংলা।